আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফুড ফ্যাক্টরি। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি উইন্টার স্পেশাল ফ্রাইড রাইস। বিভিন্ন রঙের এবং বিভিন্ন স্বাদের সবজি নিয়ে হাজির হয় শীতকাল। সকালের নাস্তায় অথবা রাতের খাবারের মেনুতে রাখতে পারেন এই রেসিপিটি। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি নিয়েছি বাসমতি চাল। আপনারা চাইলে পোলার চালও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো চাল নিয়ে রাইস কুকারে দিয়ে দিয়েছি। শীতকালের অন্যতম প্রধান সবজি গাজর, ব্রকলি, টমেটো এবং ক্যাপসিকাম আমি ফ্রাইড রাইসের জন্য কেটে নিয়েছি। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেল সামান্য গরম হলে তাতে 1/4 কাপ পেঁয়াজ কুচি এবং 2টি মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকি। পেঁয়াজে হালকা বাদামি রং ধারণ করলে তাতে আমি 1/2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিই। যেহেতু ফ্রাইড রাইসে আমি ডিম ব্যবহার করব, সেজন্য এইখানে কোনো আদা বাটা ব্যবহার করছি না। এবার পরিমাণ মতো লবণ দিয়ে তার মধ্যে ম্যাজিক মশলা, আমাদের বাংলাদেশে যেটা খুবই অ্যাভেলেবল, সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা অ্যাড করলে আসলে আপনার অন্য কোনো মশলার প্রয়োজন হয় না। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে 2টি ডিম ভেঙে দিই। ডিম দেওয়ার পর এটা ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং নাড়তে থাকি। যখন দেখবেন ডিম একদম ফ্রাই হয়ে গিয়েছে, এর মধ্যে আপনার কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেবেন। সবজিগুলোকে দেয়া হয়ে গেলে এবার ভালোভাবে এগুলোকে নাড়তে থাকুন। এ পর্যায়ে চুলার আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখুন। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করবার পর দেখবেন সবজিগুলো একটু নরম হয়ে আসছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। এবারও আমি সবজিগুলোকে ভালোভাবে নেড়ে দিই এবং মেকশিওর করি টমেটো কেচাপ সবজির প্রত্যেকটা জায়গায় ভালোভাবে মিক্স হয়েছে। আমি যে রাইস কুকারে রাইস বসিয়েছিলাম সেটা হয়ে এসেছে। এবার এই রাইস কুকার থেকে তুলে সোজা নিয়ে যাব প্যানে। সাদা ধবধবে রাইসগুলোকে এবার শীতের সবজির সাথে মিশিয়ে নেব। বেশ কয়েকবার ওলটপালট করে নেড়ে চেড়ে দেবার পরে এটার পারফেক্ট মিক্সচারটা কমপ্লিট হয়। রাইস মিক্স করার পর সর্বোচ্চ 10 মিনিট মিডিয়াম আঁচে এটাকে জাল করবেন। এরই মধ্যে সকল মশলা আপনার রাইসের মধ্যে অ্যাড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটার পারফেক্ট টেক্সচার অ্যান্ড মিক্সচার দুটাই হয়ে এসেছে। আর 2 মিনিটের মতো জাল করব। এরপর এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব সবার সাথে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।